বিহারের রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। রাজ্যের পুরনো সমীকরণের বাইরে তৈরি হয়েছে নতুন এক তৃতীয় ফ্রন্ট, গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা জিডিএ। এই জোটে রয়েছে তিনটি রাজনৈতিক দল। একদিকে আসাদউদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন তথা AIMIM, অন্যদিকে রয়েছে চন্দ্রশেখর আজাদের আজাদ সমাজ পার্টি এবং স্বামী প্রসাদ মৌর্যের নিজের দল আপনা জনতা পার্টি। এই নিয়ে আজকের হক কথার বিশেষ এপিসোড। বিস্তারিত শুরু করার আগে বলবো, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। তো চলুন শুরু করা যাক আজকের হক কথার এপিসোড। বিহারের রাজধানী পাটনায় সাংবাদিক সম্মেলন করে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের বিহার রাজ্যের সভাপতি আখতারুল ইমাম। তিনি জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে AIMIM লড়বে 35টি আসনে, আজাদ সমাজ পার্টি লড়বে 25টি আসনে এবং আপনা জনতা পার্টি 4টি আসনে লড়াই করবে। ঘোষণার সুর ছিল একেবারেই স্পষ্ট। তাদের বক্তব্য, আমাদের লড়াই ক্ষমতার জন্য নয় বরং ন্যায়ের জন্য। এই ঘোষণার মধ্য দিয়েই স্পষ্ট হয়ে গেল মহাজোট বা ইন্ডিয়া ব্লকের অংশ হিসাবে বিমকে স্থান দেওয়া হয়নি। তাই ওয়াইসি তার সহযোগীরা বেছে নিলেন আলাদা রাস্তা। এই পদক্ষেপের মধ্যে বিহারের রাজনীতিতে তৈরি হয়েছে এক নতুন ধাক্কা। এখন প্রশ্ন উঠছে, কেন মিমকে জায়গা দেওয়া হলো না মহাজোটে? রাজনৈতিক মহলের বিশ্লেষণ বলছে, মহাজোটের বড় দুই শরিক দল আরজেডি ও কংগ্রেস মিমের সঙ্গে জোট যেতে চায়নি, মূলত ভোটের হিসেব নিকেশে। কারণ তারা মনে করছেন আসাদউদ্দিন ওয়াইসি কঠোর মুসলিমপন্থী, ফলে তাকে যদি সঙ্গে নেওয়া যায় তাহলে হিন্দু ভোটে ভাঙন হতে পারে, আর এই ভোটে ঝুঁকি নিতে তারা নারাজ। তাই মিমকে তারা সঙ্গে নিতে চায়নি। ফলে বাধ্য হয়ে আসাদউদ্দিন ওয়াইসি নতুন জোটের পথে হাঁটলো। এই পরিস্থিতি থেকে প্রশ্ন উঠছে, ইন্ডিয়া জোট কি সত্যিই সার্বজনীন নাকি নির্বাচনী লাভ ক্ষতির অঙ্কেই সীমাবদ্ধ? সেটাই বিহারের রাজনীতিতে বড় প্রশ্ন। জিডিএ রাজনীতি এখন কোন পথে? এই নতুন জোটের নেতৃত্বে রয়েছেন তিন ভিন্ন সামাজিক ভিত্তির নেতা। আসাদউদ্দিন ওয়াইসি, যিনি বিহারের সীমাঞ্চল অঞ্চলে যথেষ্ট প্রভাব রেখেছেন। চন্দ্রশেখর আজাদ, যিনি উত্তর ভারতের দলিত আন্দোলনের অন্যতম মুখী। আর স্বামী প্রসাদ মৌর্য, যিনি ওবিসি রাজনীতির পুরনো খেলোয়াড়। তিনটি দল একসঙ্গে এলেও তাদের সামাজিক এবং রাজনৈতিক পরিসর কিন্তু ভিন্ন। কেউ ধর্মের, কেউ জাতির বা কেউ শ্রেণীর ভিত্তিতে রাজনীতি করে। তবে তিনজনের মিলের জায়গা কিন্তু একটাই, বড় দুই জোটের বিকল্প তৈরি করা। তাদের বক্তব্য, বিহারের রাজনীতি এতদিন দুটি ধারার মধ্যে সীমাবদ্ধ ছিল, একদিকে এনডিএ, অন্যদিকে মহাজোট। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠী কোনো স্থায়ী বিকল্প পেত না। জিডিএ সেই শূন্যস্থান পূরণের লক্ষ্যেই আত্মপ্রকাশ করেছে। বিহারের রাজনৈতিক প্রেক্ষাপটে এই জোটের প্রভাব। বিহারে আগামী নির্বাচনের আগে এই ঘোষণা বড়সড় রাজনৈতিক পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। কারণ বিহারের সীমাঞ্চল পূর্ণিয়া, আরারিয়া, কিষানগঞ্জ, কাটিহার এই এলাকাগুলোতে AIMIM এর উল্লেখযোগ্য ভিত্তি রয়েছে। চন্দ্রশেখর আজাদের পার্টি আজাদ সমাজ পার্টি উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে যেমন প্রভাব রাখে, ঠিক তেমনি বিহারের দলিত এলাকাতে বেশ কিছু সংগঠন তারা কিন্তু তৈরি করতে পেরেছে। অন্যদিকে স্বামী প্রসাদ মৌর্যের উপস্থিতি ওবিসি ভোটে কিছু প্রভাব ফেলতে পারে। এই তিনজন যদি মাঠে কার্যকরভাবে কাজ করতে পারেন তাহলে বিহারের রাজনীতিতে একটি নতুন ত্রিমুখী লড়াই শুরু হবে। অর্থাৎ এনডিএ বনাম মহাজোট নয়, এবার যুক্ত হলো তৃতীয় খেলোয়াড়
জিডিএ। তবে প্রশ্ন এখানেই শেষ নয়। এই তিন দলের মধ্যে সমন্বয় রক্ষা করাও কিন্তু খুব সোজা ব্যাপার নয়, কারণ তিনজনের নিজের নিজের ভাবধারায় আলাদা, তাদের ভোট ব্যাংকও একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন। একই প্ল্যাটফর্মে আসন বন্টন থেকে শুরু করে নীতি ঘোষণার ক্ষেত্রেও বিরোধ তৈরি হতে পারে। এটা রাজনীতির পুরানো অভিজ্ঞতা হচ্ছে। তবে এই জোটের কিছু সমালোচনাও রয়েছে, কিছু চ্যালেঞ্জও রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে জিডিএ একদিকে নতুন বিকল্প তৈরি করতে পারলেও অন্যদিকে বড় দুটি জোট তাদের ভোট কাটার দল বলে আখ্যা দেবে। যেমন অতীতে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের ক্ষেত্রে দেখা গেছে। এই তকমা ঝেড়ে ফেলাই হবে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়াও অর্থনৈতিক ও সাংগঠনিক শক্তি, দুটো বড় দলের তুলনায় এই জোট অনেকটাই সীমিত। প্রচারণা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ে সংগঠন গড়ে তোলা, সব ক্ষেত্রেই তাদের পরীক্ষা দিতে হবে। এর পাশাপাশি ভোটারদের বোঝানোও তাদের কাছে যেন বড় চ্যালেঞ্জ যে এই জোট শুধুমাত্র প্রতীকী নয়, এই জোট আসলে বাস্তব বিকল্প। এই জোটে এআইএমআইএম এর অতীত ও বর্তমান ভূমিকা। এআইএমআইএম বিগত নির্বাচনে সীমাঞ্চল অঞ্চলে 5টি আসন জিতেছিল, কিন্তু দেখা গেছিল ভোট পরবর্তীতে তাদের বেশ কয়েকজন বিধায়ক আরজেডিতে যোগদান করেন, ফলে দলের ভিত নড়বড়ে হয়ে গেছিল। এই নতুন জোটের মাধ্যমে ওয়াইসি সেই অবস্থান পুনরুদ্ধার করতে চাইছে, তবে শুধুমাত্র একটি নির্দিষ্ট সম্প্রদায় বা শ্রেণীর ইস্যুতে সীমাবদ্ধ থাকলে এই জোটের রাজনৈতিক পরিসর ছোট হয়ে যেতে পারে। তাই পর্যবেক্ষকদের মতে জিডিএ যদি সাফল্য পেতে চায়, তাদের উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই বাস্তব ইস্যুগুলো সামনে তাদের আনতেই হবে। এই জোটের রাজনৈতিক বার্তা, এই জোটের ঘোষণায় একদিকে যেমন নতুন উত্তেজনা তৈরি হয়েছে, অন্যদিকে ইন্ডিয়া জোটের মধ্যেও প্রশ্ন উঠছে কেন ওয়াইসির দলকে জায়গা দেওয়া হলো না। যদি কথায় কথায় সবাই গণতন্ত্র ও ঐক্যের কথা বলে, তাহলে বাস্তবের সেই ঐক্য কোথায়? বিহারের রাজনীতি সবসময় জাতি, ধর্ম ও সামাজিক বিভাজনের উপর দাঁড়িয়ে থেকেছে। জিডিএ যদি এই ধারা থেকে বেরিয়ে একটি প্রকৃত ন্যায় ভিত্তিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারে, তাহলে তারা রাজনীতির নতুন দিশা দেখাতে পারে। কিন্তু যদি এই জোট শেষ পর্যন্ত কেবল নির্বাচনী সমীকরণের হিসাবেই সীমাবদ্ধ থাকে, তাহলে বিহারের মানুষ আরেকটি ব্যর্থ পরীক্ষা দেখবে, যার ফল হবে বিভ্রান্তি ও ভোট বিভাজন। নতুন ফন্ট, নতুন প্রতিশ্রুতি, কিন্তু পুরানো প্রশ্ন রয়ে গেছে একই। কে সত্যি জনগণের প্রতিনিধিত্ব করবে? কাকে বিশ্বাস করা যায়? কাকে ভরসা করবে মানুষ? রাজনীতি কি ন্যায়ের জন্য, নাকি শুধু ক্ষমতার অঙ্কের জন্য? গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স এখন সেই পরীক্ষার মুখে। বিহারের মানুষ দেখবে এই তৃতীয় ফ্রন্ট কতটা বাস্তব বিকল্প দিতে পারে, নাকি এটিও শেষমেশ পুরানো রাজনীতির পুনরাবৃত্তি হয়ে দাঁড়ায়। হককথা থেকে আজকের মতো এই পর্যন্তই। আমরা প্রশ্ন করব, বিশ্লেষণ করব, আর সত্যটাকে তুলে ধরব, কারণ গণতন্ত্র বাঁচে এই প্রশ্নে। প্রশ্ন তুলছে হককথা, প্রশ্ন তুলছে গ্লোবাল। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।